এখানে যত নিউ মেম্বাররা আছে কারোর সাথে সেরকম পরিচয় নেই, বাট আমি একটা কথা বলতে পারি, আমি ওখানে প্রথমে এসেছিলাম, আমি অনেক টাকা লস করেই এসেছি। বাট আজকের ডেটে দাঁড়িয়ে, রাইট নাও, আমি এইটুখানি জোর গলায় বলতে পারি, তকশক ফ্যামিলিতে যারা মেম্বার হয়েছে বা যারা এই ক্লাসে শিক্ষা নেবে, যদি সঠিক শিক্ষা নিতে পারো, আমি তোমাকে লিখে দেবো, দুনিয়ার সব ব্যবসার সাথে তুচ্ছ হয়ে যাবে ব্যবসা। কোনো ব্যবসা করতে ভালো লাগবে একদম না। একদম। আমাদের যেটা বলার না বললেই নয়, যেটা একদম প্রথমে উচিত ছিল আমার বলা, সেটা হচ্ছে বিশ্বজিৎদার মতো যদি কোনো টিচার পাওয়া যায়, পাওয়া যায়? এটা কোনো কথাই নেই। পাওয়া যাবে না, ওয়েস্ট বেঙ্গলে একটাও পাওয়া যাবে না। ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে সারা নেই ইন্ডিয়া, এরকম টিচার। সারা আমি ইন্ডিয়া তো খুঁজে খুলে পাওয়া বলতে যাবে পারি, না একটাও। ইন্ডিয়াতে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এরকম টিচার। একটু বেশি এনার হচ্ছে না? মতো মানুষ এরকম শিক্ষা দেয় আমি জীবনে কোনো দেখিনি। যে জায়গাটা ভয়ে বল, দূরে চলে যায় তাকে ধরে এনে শিখিয়ে দেয়। জায়গাটা গুডনেস তোমাদের, ওইটা আমাদের ভালো লাগে। সবাইকে জানাই আমাদের তকশক ফ্রেন্ডদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমি বিশ্বজিৎ দাস, এক্স আর্মি। আর্মি থেকে আমি রিটায়ার নিয়েছি বিগত 2 বছর হলো। তো আর্মি ছাড়ার পরে আমি কোচিং সেন্টার শুরু করি, সাথে আমার দুটো বিজনেস আছে, দোকান আছে। এই বিজনেসের সাথে সাথে স্টক মার্কেট, কোচিং, বাকি আরও কিছু বিজনেস চালাই। ভালো অ্যাথলেটিক ছিলাম, এক জামানায় আমি ইন্ডিয়া টিমের হয়েও খেলেছি। আর্মিতে ব্ল্যাক ক্যাট কমান্ডো ছিলাম, ইএমইতে সার্ভিস করতাম অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আমি কখনো বলি না যে এই ক্লাস হয়ে যাবে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। আমাদের সম্পর্ক লাইফ টাইম, চিরজীবনের, মৃত্যুর আগের পর্যন্ত আমরা একসাথে থাকবো। আমি কলকাতা পুলিশে চাকরি করি। আর আমি সার্ভিস করছি এয়ারফোর্সে অ্যাজ এ ডিফেন্স সিভিলিয়ান। আমি চন্দন দাস, কল্যাণীতে থাকি, আর গিয়ে ফিজিওথেরাপি করি। হ্যালো এভরিওয়ান, আমি অমিত পাল। আমি কাঁচরাপাড়ায় থাকি। আমি পেশায় ফটোগ্রাফার। আমি ফ্যাশন ফটোগ্রাফি করি আর ওয়েডিং ফটোগ্রাফি করি আর বিভিন্ন রকমের যে কমার্শিয়াল ইভেন্টস গুলো কভার করি। কি আইডিয়া? আমার কোনো নলেজ নেই, আমি একদম নতুন, আমি কিছুই জানি না। আচ্ছা আচ্ছা, কিভাবে বড় হয়েছো, কি হবে, কি কি স্বপ্ন, এম কি? আচ্ছা আচ্ছা। স্বপ্ন তো আছে অর্থনৈতিক ভাবে একটু সচ্ছল বা স্টেবল হওয়া। খুব একটা ভবিষ্যৎটা ভালো কিছু দেখতে পাচ্ছি না, তাই কিছু শিখতে চাই যাতে ভবিষ্যৎটা আমার একটু দৃঢ় হয়। আহ, প্রভাত দার সম্বন্ধে কিছু বলি। তো প্রভাত দার সঙ্গে আমার পরিচয় হয়, জয় আমার এক বন্ধু ছিল, তার সোর্সেই পরিচয় হয়। তো প্রভাত দার একটা কথা আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে কোর্স করাই অলরেডি স্পিরিচুয়ালের উপরে। তো প্রভাত দা এমন একটা কথা বলেছে, আমি পুলিশের চাকরি করি, আমার ঘুষ থেকে সব থেকে বড় নফরত। তার জন্য প্রভাত দা টেলিকম লাইনটা চুজ করেছে, যেখানে থানা থেকে সব থেকে দূরে থাকে। এই যে থিঙ্কিং খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তো প্রভাত দা, এই জন্য তোমাকে স্যালিউট। এই কথাটা শোনার জন্য আমি খুব খুশি যে আজও এইরকম মানুষ আছে যে পুলিশে সার্ভিস করে, যে যদিও কম, তো এর থেকে নিজের বুকটা চড়া হয়ে যায় যে হ্যাঁ, না, আমাদের মধ্যে এরকম কেউ আছে যে যে তার সৎ পথে কামাতে চায়, অসৎ পথে নয়। থ্যাংক ইউ। ওয়েলকাম দাদা, আমাদের তকশক ফোনেতে অনেক অনেক স্বাগত। আমি পুষ্পেন্দু প্রামাণিক, কাঁচরাপাড়ায় আমার বাড়ি। আর বেসিক্যালি আমি বিলংস করি মিদনাপুর থেকে, আমাদের আদি বাড়ি হলদিয়ার দিকে। তো এখানে কাঁচরাপাড়ায় সেটেল হয়ে গেছে এখন। আমার ওয়াইফ, আমার মা, আমার এক ছেলে আছে। ছেলে রিসেন্টলি গ্রাজুয়েশন করে আইটি কোম্পানিতে চাকরি করছে। শেয়ার মার্কেটে আমার অনেক পুরনো ইন্টারেস্ট, কিন্তু কোনোদিন কিছু শিখতে পারিনি বা শেখার সেরকম আগ্রহ ছিল না আগে। তো ওই ইকুইটিতেই কিছু শেয়ার কিনতাম, বিক্রি করতাম, হোল্ডিং এ রাখতাম, কিন্তু কোনো ফান্ডামেন্টাল কিভাবে দেখতে হয় তার এইসব কিছু আমি জানি না, নলেজ আমার নীল একবারে। তো ওইটা শেখার জন্যই সাকসেস ফ্যামিলিতে আসা। আমি ভালো লাগে। অ্যাট দ্য এজ অফ 55 প্রথম বাইক রাইড করলাম অরুণাচল, ইস্ট আর ওয়েস্ট অরুণাচল ঘুরে এলাম প্রথম। একদম দাদা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে ওই নিজের উইল পাওয়ার আছে, ওতেই মনের জোরে বেরিয়ে যাই। আচ্ছা। তো আজকের দিনটা আমি ইগারলি ওয়েট করছিলাম, কবে আমরা একত্রিত হয়ে একসঙ্গে শুরু করব ক্লাস। একদম একদম দাদা, আপনাকে ইন্ট্রোডাকশন। অশেষ ধন্যবাদ যে আপনি যাই হোক একটা নতুন ইয়ে স্টার্ট করলেন। আগ্রহ ছিল, তবে একটা সঠিক
গাইডলাইন্সের যেটা প্রয়োজন ছিল তার জন্য হয়তো আটকে ছিল কোথাও। তো আপনার কথা শুনে আমার ভালো লেগেছে যে শিখবো, শিখে ওখান থেকে কিছু আরেকটু আর্ন করা যদি যায় সেটা খুবই ভালো। একদম তো একদম। সেই রেসপেক্টে শেখাটাই মেন। আমিও শুনেছি যে আপনার কথা যে খুবই ভালো, যে না এটা শিখে কিছু এটা করা আমার যেতে গুডনেস পারে। যে মার্কেটে আমার সবাই বলে যে ভালো। যাক, আপনার মুখ থেকে শুনে আমিও খুব খুশি, প্রাউড ফিল করছি। আহ, তার জন্য আমি এক কথায় রাজি হয়ে গেলাম। চলো। হ্যালো এভরিওয়ান, আমি অমিত পাল। আমি কাঁচরাপাড়ায় থাকি। আমি ইনভেস্টমেন্ট টুকটাক করেছি, নিজে নিজেই একটুখানি সার্চ করে একটু নিজেই যতটুকু শেখা যায়, বাট প্রপার ভাবে কোথাও কিছু শিখিনি। তো আমি বিশ্বজিৎ দার সাথে এই পরিচয় হলো ওভার হোয়াটসঅ্যাপ, আর তারপরে আমি গিয়ে দেখা করে এসেছি একদিন। আর খুব আগ্রহী হয়ে অপেক্ষা করছিলাম যে কবে থেকে ক্লাসটা শুরু হবে, যাতে কিছু নতুন কিছু আবার শিখতে পারবো। তো ভালো লাগছে সবার সাথে আলাপ করে আর ক্লাস এসে। সব থেকে বড় কথাটা, আমরা কিন্তু ফ্যামিলি, হ্যাঁ, আমরা সবাই কিন্তু এক, এটা পরিবার। আমি বলছি পরে একে একে। তো আমি সুপ্রিয়া পাল। আহ, আমি প্রফেশনে সেরকম কিছু করি না, আমি বিউটিশিয়ান। কেন প্রফেশনাল কিছু করো না কেন? তুমি যে হাউস ওয়াইফ, এটা অনেক বড় না? হোম মিনিস্টার। হ্যাঁ, হাউস ওয়াইফ। আর আমি সুজিত মন্ডল, নিবাস কলোনি, জেলা নদিয়া থেকে বলছি আমি। আর বর্তমানে আমি স্টুডেন্ট, মানে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি। আর তার সাথে সাথে আমি একটা পেটিএম কাজ করতাম, কাজটা কন্টিনিউ করছি না। চেষ্টা কেন নর্মালি করছি? কোথায় চেষ্টা? তুমি তো জয়েন করে নিয়েছো, অলরেডি পা রেখে হ্যাঁ, দিয়েছো, আর রেখে দিয়েছি তাই না? স্যার, কিন্তু ইউটিউব দেখে কিন্তু কি, যতটুকু চেষ্টা করছিলাম এবার এবার। তোমার তোমার হাতে ছিল জয়েন করা, তোমার কাজ শেষ, এবার আমার কাজ শুরু। তোমাকে তৈরি করার দায়িত্ব আমার, এটা আমার চ্যালেঞ্জ। তো স্টক মার্কেট আমার, বলতে পারো, একটা প্যাশন, পাগল, মানে পাগলপন যেটা বলতে পারো সেটা আমার মধ্যে আছে, আমার রক্তে মানে ঢুকে আছে যে স্টক মার্কেট। আমার বয়স যখন আন্ডার 18, মানে 16 বছর বয়স থেকে আমি স্টক মার্কেটে ঢুকি। আমার সময় স্টক মার্কেট এমন এক পজিশন ছিল, লোকে মনে করতো স্টক মার্কেটে কাজ করা মানে জুয়ারি। তো আমার বন্ধুদের বাবা মা আমার সাথে মিশতে দিত না। তো ওই পজিশন ফেস করে আমি এখানে এসেছি। তো আজ এই টকশক ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের এটা ফ্যামিলি, ফ্যামিলি মানে ফ্যামিলি। যখন তোমরা এই আমাদের টকশকে যুক্ত হয়েছো, দেখো সবাই তোমাকে ওয়েলকাম করেছে না? তো এবার থেকে তোমাদেরও কাজ, তোমাদের পরে যারা যুক্ত হবে তাদের ওয়েলকাম জানানো। তাতে কি মনে হয় যে নতুন একজন আসছে, তার মনে একটা উৎসাহ জাগে, হ্যাঁ এটা আমার সত্যি গ্রুপটা জয়েন করে ভালো লাগছে, সবাই আমাকে ওয়েলকাম করছে। স্টক মার্কেটে কাজ সবাই করে, 90% লোকই স্টক মার্কেটে লস করে। কেন? কারণ তাদের প্রপার নলেজ নেই। শুধুমাত্র বাই আর সেল করা মানে ট্রেডার নয়। ট্রেডার, হাজারে একজন ট্রেডার তৈরি হয়, আর লাখে একটা রিসার্চার তৈরি হয়। তো আমি বাই করতে পারলাম আর সেল করতে পারলাম, এটা তাহলেই আমি হয়ে গেলাম যে একটা ট্রেডার, তা নয় কখনো। আমাকে সঠিক সময় এন্ট্রি মারতে হবে, সঠিক সময় এক্সিট করতে হবে, কেন উপরে যাবে, কেন ডাউনে যাবে, এ সব আমাদের জানতে হবে। তো সব থেকে বড় কথা, তকশক ফ্যামিলি জয়েন করার সব থেকে একটা সৌভাগ্যের কথা, কারণ আমরা এখানে মার্কেটে যা চলছে তার এগেনস্টে কিছু শিখবো। আর শুধু স্টক মার্কেট নয়, স্টক মার্কেট ছাড়াও আমরা অনেক কিছু শিখবো যা এই দুনিয়াতে অজানা তথ্য। আমাদের ফ্যামিলি। তো আমার ব্যাচে যারা ক্লাস শেষ হয়ে যায় তারা সবসময় আমাকে একটাই কথা বলে, স্যার আমাকে যে কোনো ক্লাসে জয়েন করুন, আপনাকে শুনতে খুব ভালো লাগে। সবাই আমাকে শুনতে চায়। তারা সবসময় ফোন করে একই কথা বলে, যখনই আপনার সাথে কথা বলি মনে হয় কিছু নতুন না কিছু নতুন শিখছি। এমন অনেক ফ্রেন্ড আছে আমাদের স্টক ফ্রেন্ডদের, যা আমাদের সঙ্গে কোনোদিন দেখাই হয়নি, বাই ফেসবুক, বাই হোয়াটসঅ্যাপ। এমনকি ফরেন কান্ট্রিরও আমাদের স্টুডেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে। যদি কারো পার্সোনালি কোনো কিছু হেল্প পড়ে আমাকে ফোন করবে, যে কোনো হেল্প হয় আমি পৌঁছে যাব। কখনো মনে করবে না যে এই যে বিশ্বজিৎ দা মুখে বড় বড় কথা বলছে। যে কোনো বিষয় হেল্প করবে, আমি তোমার পাশে আছি। আমি যখন মনে করি ফ্যামিলি, তোমার ফ্যামিলি। আমাদের তকসকে মিনিমাম এখন 110 জনের মতো আছে, এই 10 জনের আমার গ্রুপ। আচ্ছা, তো আমরা মা সরস্বতীর নাম করে তো আমাদের নতুন ব্যাচে নতুন স্টেপ শুরু করছি। এটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায়। আমরা এই নতুন লাইফ যে শুরু করতে চাচ্ছি,
তা মা সরস্বতীর বন্দনা করে আমরা শুরু করব, যাতে মা সরস্বতী আমাদের সঠিক পথ দেখায়, সঠিক রাস্তা দেখায়, আর আমরা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য সফল করে। তো আমি মা সরস্বতীর কাছে এইটাই কামনা করব, সবার মনের বাঞ্ছনা যাতে পূরণ করে। পৃথিবীতে মানুষ 3 প্রকারের হয়। একজন হচ্ছে যারা কম্বল বা লেপ মুড়ে স্বপ্ন দেখে যে আমি অনেক বড় লোক হব। আরেকজন আছে যে স্বপ্ন দেখে, সাথে তার স্বপ্ন সাধন করার প্রচেষ্টা একদম উদ্যমে শুরু করে, কিন্তু শেষ করার আগেই তার এনার্জি শেষ হয়ে যায়। তৃতীয় নম্বর হলো যারা স্বপ্নও দেখে, এনার্জি সহকারে আসে এবং এনার্জি সহকারে শেষও করে। তো তোমরা প্রথম পার্সন একদমই নয়, তোমরা যদি সেকেন্ড পার্সন থাকো তো আমি তোমার সেকেন্ড থেকে থার্ডে পাক্কা নিয়ে যাব। আমাদের মেহনত করতে হবে, বিনা মেহনত করে কোনো কিছু ফল পাওয়া যায় না। ওই ঢোকে তো আমিও 2001 কি 2 সালে স্টক মার্কেট যখন প্রথম পা রাখি, তখন আমি খুবই ছোট, 16 বছর বয়স। তো আমাদের সব বড়রা যখন ট্রেড করতো, সাথে গিয়ে গিয়ে এরকম দেখতাম, তো জায়গা পেতাম না। তো অ্যাজ এ ট্রেডার হয়ে আমি ঢুকেছিলাম, আজ আমি অ্যাজ এ রিসার্চার। তো এই লম্বা জার্নিতে আমার অনেক কিছু বলিদান গেছে। আমি এই নতুন যে ফর্মুলা ফাইন্ড করার জন্য আইসিইউতে পর্যন্ত ভর্তি হয়ে গেছি। মানে লাগাতার 3 মাস আমি ঘুমাইনি, 1 সেকেন্ড পর্যন্ত ঘুমাইনি। -40 ডিগ্রি টেম্পারেচার, কার্গিলের মতো ওয়েদারে আমি এখানে বসে ফর্মুলা ফাইন্ড করেছি। তো এর পিছনে প্রচুর অবদান আছে, মানে প্রচুর বলিদান আছে, অবদান না বলিদান আছে। তো সেখান থেকে আমি এখানে ইমপ্রুভ করে এই জায়গায় এসেছি। তো আজকে এমন জায়গায় আছি যে যে কেউ যেখান থেকে মার্কেট বলুক, আমি বলে দিতে পারবো যে পরবর্তী সময় মার্কেট কোথায় যেতে পারে। আমাদের ক্লাস করতে গেলে 3টে জিনিসের খুব বেশি ইম্পর্টেন্ট। একটা কপি, 2টো ডিফারেন্ট কালার পেন, একটা ক্যালকুলেটর। আজকের মানে এই মুহূর্ত থেকে তোমাদের ক্যালকুলেটর যেন তোমাদের একটা বডি পার্টস হয়। যেমন আমাদের হাত পা যেমন আছে, সেরকম ক্যালকুলেটর যেমন আমাদের বডি পার্টস। ক্যালকুলেটর আজকের থেকে আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ। যদি কেউ বলে আমার কাছে মোবাইল আছে, মোবাইল ক্যালকুলেটর হবে না। ক্যালকুলেটর চাই, তো ক্যালকুলেটর চাই। আচ্ছা, মার্কেট কি? হোয়াট ইজ মার্কেট? যেখানে কোনো কিছু এনিথিং কেনা বেচা, দ্যাট ইজ মার্কেট। একদম, যেখানে কেনা বেচা পারচেজিং, হয়, বাইং, পারচেজিং। যেখানে বিনিময় প্রথা আছে, সেটাই হচ্ছে মার্কেট। মার্কেট এমন একটা সংস্থা, এমন একটা জায়গা যেখানে বসে আমরা একে অপরের জিনিস আদান প্রদান করি, তাই না? তো স্টক মার্কেট কি? যেখানে স্টকের কেনা বেচা হয়, সেটা স্টক মার্কেট, তাই তো? তো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন স্টক মার্কেট এন্ড নর্মাল মার্কেট? তো নর্মাল মার্কেট আর স্টক মার্কেটের মধ্যে ডিফারেন্স কি? কি ডিফারেন্স হতে পারে? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্টক মার্কেট এন্ড নর্মাল মার্কেট? স্যার, নর্মাল মার্কেটে আমরা কোনো জিনিস কিনি, তার বিনিময়ে টাকা টাকা দিয়ে আসি। আর মার্কেটে আমরা কোম্পানি শেয়ার, যাতে আমাদের 1 নম্বর পয়েন্ট। আর ভার্চুয়াল পারচেজিং। নর্মাল মার্কেটে কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, আর স্টক মার্কেটে সেটা কোনো ফিজিক্যাল কোনো এন্টিটি নেই, কিন্তু সেটা একটা ভার্চুয়ালি বা ডিজিটাল, কিভাবে বোঝাবো, মানে একটা পার্ট, একটা কোম্পানি। একদম, আমি এটাই কথা। আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব কেন? কি কারণে করব? কারণটা কি? স্টক মার্কেটে আমরা আমাদের নলেজ দ্বারাই কাজ করতে পারবো। এখানে আমাদের কোনো ফিজিক্যালি ওয়ার্ক করতে হয় না। আমরা আমাদের একটা ছোট ঘরে একটা মোবাইল মারফতেই ট্রেড করা শুরু করে দিতে পারি, যদি আমাদের নলেজ থাকে। যদি একজন হ্যান্ডিক্যাপও থাকে, সেও কিন্তু স্টক মার্কেট থেকে আর্ন করতে পারবে। তার ফিজিক্যালি কোনো ওয়ার্ক করার দরকারই নেই, মেন্টালি ওয়ার্ক। আমাদের এখানে রতনদা আছে। রতনদা একটু হাত তুলবে? হ্যাঁ স্যার, গুড ইভিনিং। রতনদার সম্বন্ধে আমরা গ্রুপে কিছু লিখেছিলাম না? হ্যাঁ, তো আনেওয়ালা দিনের আম্বানি।
মানি ব্যাগেটার। তো এই হ্যাঁ, রতনদা যখন আমার কাছে অ্যাডমিশন নেয়, রতনদা আমাদের পাস্ট ব্যাচের, তো রতনদা এসে আমাকে বলে, স্যার আমি অনেক টাকা লস করে ফেলেছি, মার্কেটে প্রচুর টাকা লস করেছি, আর সহ্য করতে পারছি না। তো আমি রতনদাকে একদিন বলেছিলাম, দাদা তুমি দেখো লসটা কোত্থেকে হয়, লসটা করা তোমার কাছে বড় ব্যাপার হয়ে যাবে, দেখি তুমি কি করে লস করো। কি রতনদা আজকে সেই কথা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, একদম। একদম কাটায় কাটায় মিলেছে। হুম। আজকে ছোট্ট একটা কথা বলি, কাটা। রতনদা পার ডে 4000 প্রফিট করে মিনিমাম, পার ডে 4000 মিনিমাম প্রফিট করে, তাও একটা ট্রেডে, সিঙ্গেল ট্রেডে। রতনদার একটাই কথা, আমি প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করব, 2000 থেকে 4000 টাকা প্রফিট হয়ে যাবে, আমি আর কাজ করব না। যেদিন সুযোগ হয় 10,000ও মেরেছে, 10,000 15,000ও মারে, মিনিমাম 2 থেকে 4 হাজার টাকা পার ডে আর্ন করে। আর যেই ছেলে নাকি মার্কেটে প্রতিদিন লস করতো, এর থেকে বড় ইন্সপায়ার কিছু আছে? রতনদার সামনে বলছি, রতনদা বলুক আমি ভুল বলছি কি। হুম হুম হুম। যে আমি বাড়ি থেকে বেরিয়ে আমি কাজের সাইডে ঢুকতে ঢুকতে আমার ট্রিপ কমপ্লিট। সাথেই আছে আমার এখন কাজে যেতেও ইচ্ছা করে না। আমাদের শুভঙ্কর আছে, মাত্র 18 বছর বয়স, 18 বছর বয়স, ও 7 দিনে 1,60,000 টাকা আর্ন করেছে, 7 দিনে। তো সেটা পরের কথা, সেটা আমরা এইসব বড় চলে এখন বলছি না, সব পরে দেখা যাবে। উম, যেটা জিনিস সেটা সবাই আপনার বুঝেই যাবে, ভালো কি খারাপ। তো আমাদের কি যেন বলছিলাম, স্টক মার্কেট, আচ্ছা, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন স্টক মার্কেট অ্যান্ড নর্মাল মার্কেট। আচ্ছা, তো আমাদের বেসিক নিড দরকার ট্রেডিংয়ের জন্য কি কি? সর্বপ্রথম ডকুমেন্টেশন, নলেজ, রিসার্চ অ্যান্ড টুলস। এর মাঝখানে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করব। তো কার কি ধারণা, স্টক মার্কেটে সত্যি কি গ্যাম্বলার, মানে আমরা কি গ্যাম্বলার? না স্যার। কারণ কি, কি কারণ? স্যার, জুয়াটা তো আমরা কোনো কিছু না জেনে খেলছি, একদম। কিন্তু এটা তো আমরা সবাই শিখে শিখে করবো না, তো এটার গ্যাম্বলিং ইজ আলাদা এ একটা। ডিপেন্ড, গ্যাম্বলিং ইজ এ ডিপেন্ড অন লাক, নট ফর ক্যালকুলেশন। হ্যাঁ। যে আমরা যে পিকচারটা দেখছি, এটা একটা মহাভারতের একটা পাশা খেলার পিকচার, তাই না? আরে তোমরা বলো তো, এখানে গ্যাম্বলার কে? যুধিষ্ঠিরের পক্ষ নাকি শকুনির পক্ষ? কে গ্যাম্বলার? যুধিষ্ঠির। বাকি সবাই নিজে নিজে ভিউ রাখো। আর কেন, কি কারণে? যেই গেম সম্বন্ধে জানে না যুধিষ্ঠির, তো আমি সেই গেমে কেন বসবো? আর বসলাম তো বসলাম, নিজের ভাই, নিজের ওয়াইফ, নিজের রাজ্য সব দাবে লাগিয়ে দেবো। তো এর থেকে বড় জুয়ারি কে হতে পারে? শকুনি তো সব কিছু জানতো, ওর প্রতিটা চাল জানতো, আগে কি চাল আসবে, কি হতে পারে। গেমে হার জিত আছে পরের কথা, কিন্তু শকুনি এখানে গ্যাম্বলার নয়, শকুনি এখানে যে প্লেয়ার, কিন্তু যুধিষ্ঠির হচ্ছে এখানে গ্যাম্বলার। তো এই মহাভারত থেকে আমাদের এটাই শিক্ষা নেয়, আমরা যদি যেই জিনিসে আমাদের নলেজ নেই, সেই কাজে আমাদের কখনো পা দেওয়া উচিত না, উইদাউট নলেজে কোনো ওয়ার্ক করা উচিত না। এই পিকচারটা শুধুমাত্র পিকচার নয়, ভিতরে অনেক ডিপ থিঙ্কিং আছে। আমি যদি কোনো খারাপ কাজও করতে যাই, তো আমার স্বাদ অনেকে দেবে, কিন্তু সেই স্বাদটা সঠিক কি বেঠিক সেটা আমাকে জাজমেন্ট করতে হবে, তাই না? মেন দরকার এক্সপিরিয়েন্স, নলেজ, টুলস। নলেজ ছাড়া কোনো দিন কিচ্ছু হতে পারে না। যদি আমরা সাধারণ সবজিও কাটি, যে সবজিটা কাটতে চাকুটা কীভাবে ইউজ করতে হবে, কোন সবজিটা কীভাবে কাটতে হবে সেটা না জানি, তো আমরা সবজিটা কাটবো কী করে? যদি মাছ কাটতে না জানি, মাছটাকে কাটবো আলুর মতো, আলুটাকে কাটবো মাছের মতো, কি তাই না? তো নলেজ খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার কেন বলছি নলেজের কথা, নলেজ ছাড়া এখানে আমি কিচ্ছু করতে পারবো না। মনে হয় যে শুধু একটা মোবাইল থাকলে, নেট থাকলে আমরা পয়সা কামাতে পারবো, তা নয়। এর ভিতরে যখন যে নামে, সে বোঝে এটা কত বড় সমুদ্র, বিশাল বড় সমুদ্র। যদি সঠিক গুরু পাওয়া যায় আর সঠিক শিক্ষা পাওয়া যায়, তা তার তুলনা হয় না, তবে সেটা সঠিক হওয়া চাই। আমাদের সঠিক জ্ঞান থাকলে আমরা পৃথিবীটাকে হাতের মুঠোয় করতে পারবো, কিন্তু সেটা সঠিক হওয়া চাই, সঠিক জ্ঞান চাই, সঠিক পথ চাই। যদি কারো কোশ্চেন না থাকে, তাহলে কিন্তু আমার কোশ্চেন থাকে, আর আমি যখন কোশ্চেন করি তখন কিন্তু অ্যান্সার যদি না দিতে পারে, খুব খারাপ হয়ে যাবে। তো খারাপ হবে না, কিছুই না, ইয়ার্কি করছি।
তো আমরা হাসি মজা ইয়ার্কির মাধ্যমে শিখবো সব কিছু। আর কখনো এটা মনে করবে না যে আমি কখনো রাগ করব। একবার না, আমাকে 10 বার জিজ্ঞাসা করো, রাত্রির 2টোর সময় ফোন করো, আমি কখনো বিরক্ত বোধ হবো না। আমি তোমাকে প্রথমেই বলে রেখেছি, এটা আমার রক্তে, স্টক মার্কেট আমার রক্তে। তুমি যদি আমাকে রাতেও ফোন করো, আমি তোমাকে তখন অ্যাটেন্ড করবো, তখনই তোমার যে কোশ্চেন সেটা কিল করবো। স্টক মার্কেটে স্যার ডাব্লিউডি গ্যানকে স্টক মার্কেটের ভগবান বলা হতো। তার কারণ হচ্ছে উনি জানতো যে কোন টাইমে, মানে উনি বলে দিতে পারতো যে 2024 সালের ডিসেম্বর মাসের 24শে ডিসেম্বর বেলা 2টোর সময় নিফটি কত পয়েন্টে থাকবে, উনি একদম ধরে লিখে দিতে পারতো। এই কারণে ওনাকে, স্যার ডাব্লিউডি গ্যানকে স্টক মার্কেটের ভগবান বলা হয়। তো আমারও সেটা স্বপ্ন, যেটা আমি যদি করতে পারি। তো আমি সেই পথেই এগিয়ে অনেক কিছু করেছি। তো সবার থেকে প্রথম কথা, স্যার ডাব্লিউডি জ্ঞান আমাদের ভারতেই এসেছিল। ভারত থেকে আমাদের ঋষি মুনিদের কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে গেছে। সেই জ্ঞানের সাথে মানে অ্যাস্ট্রোলজি শিখেছে। সেই অ্যাস্ট্রোলজি শেখার পরে উনি ইজিপ্ট গিয়েছিল। ইজিপ্ট গিয়ে পিরামিড দিয়ে কিছু একটা ফর্মুলা তৈরি করেছে। সেই ফর্মুলা তৈরি করার পর উনি এমন একটা ম্যাথ তৈরি করে, যা উনি সব কিছু জানতো। কোন ডেটে কোন সময় মার্কেট কত পজিশনে থাকবে সব বলতে পারতো। উনি লাইফে যে কটা ট্রেড নিয়েছে, একটা ট্রেডেও লস করেনি। আর সব কয়টা ট্রেডে 2000% উপরে প্রফিট করেছে। তাহলে বোঝো ওনার নলেজটা কোন দিকে ছিল, স্যার ডাব্লিউডি জ্ঞান। যদি আমার প্রথম কথা, উনি যদি ইন্ডিয়া থেকে শিখে যেতে পারে, তো আমরা ভারতবাসী কেন পারবো না? অবশ্যই পারবো। তো এমন কোনো জিনিস নেই যে তুমি মনে করবে যেটা হতে পারে না, না হবে, চেষ্টা করো, অবশ্যই হবে। লোপামুদ্রা কে ছিল? বলেছিলাম না কিছুক্ষণ আগে, শুধুমাত্র আমরা স্টক মার্কেট না, আমরা তো এমন কিছু নলেজ একট্ঠা করব যা আমরা স্টক মার্কেট ছাড়াও সংগ্রহ করতে পারবো। স্যার নামগুলো জানি, কি করছে ওটা ভুলে গেছি। ছোটবেলায় তো এসব মানে এনাদের নাম আমরা পড়ে। ইতিহাস বই পড়েছিলাম লোপামুদ্রা, অনেক ছোটবেলায়, ক্লাস 4-এ না কত 5-এ যেন পড়েছিলাম। তো লোপামুদ্রা ছিল আর্য সমাজের এক শিক্ষিত মহিলা, যিনি প্রথম অঙ্ক করে মানুষের মৃত্যুর সময় পর্যন্ত খুঁজে বার করেছিলেন। একজন মানুষ কোন সময় মৃত্যু গ্রহণ করবে তার টাইমটা পর্যন্ত উনি অঙ্ক করে বলে দিতে পারতেন। কিন্তু উনি ওনার হাজবেন্ডের মৃত্যুর টাইম যে বার করেছেন, তার 6 ঘন্টা আগে হাজবেন্ডের মৃত্যু হয়ে যায়। এই কারণে উনি কি করেছিল, যা ফর্মুলা ছিল নিয়ে সমুদ্রে ফেলে দেয়। বলে যেই জ্ঞান আমার স্বামীর কাজে লাগেনি, তো সেই জ্ঞান কোনো কারো কাজে লাগতে পারে না। কিন্তু এটা তো ঠিক উনি করেছিল, তার মানে অঙ্কের মাধ্যমে বা আমাদের নেচারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। কর্ম তোমার ইম্পর্টেন্ট। তুমি যদি আজকে সঠিক কর্ম করো, তো কালকে তার ফল অবশ্যই পাবে। তুমি আজকে যদি রাত জাগো, আজকে যদি মেহনত করো, আজকে রাত জাগার ফলটা তোমাকে একদিন না একদিন পেতেই হবে। কি তাই তো? বেশি বকে ফেলছি নাকি? বেশি জ্ঞান দিয়ে ফেলছি? একদম না দাদা, যা বলছো একদম ঠিকঠাক বলছো। একদম না, একদম না। কি মনে হচ্ছে না বেশি বড় বড় জ্ঞান দিয়ে ফেলছি? না না না, না খুব ভালো লাগছে শুনতে। আচ্ছা, যাই হোক, তো এই পিকচারে কি কি লুকিয়ে আছে, আমি এটা ডেমো ক্লাসেও বলি। এই পিকচারের মধ্যে কি কি লুকিয়ে আছে, কি কি বুঝছো তোমরা পিকচারটা দেখে? অনেক কিছু লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে, একটা মিনিং, অনেক কিছু লুকিয়ে আছে। আরো কিছু শুনি কার। তো এই জায়গাতে আমাদের দেখাচ্ছে একটা লোক ফিশিং করতে এসছে সমুদ্রে, তাই না? উনি যে ফিশিং করতে এসছে, ফিশিং করার জন্য উনি কি কি সাথে নিয়ে এসছে? বোট, কিছু টুলস। এমন তো নয়, সমুদ্রে তো বিশাল মাছ, মাছের কোনো অভাব নেই। তো মাছ দেখে উনি ঝাঁপিয়ে পড়েছে কি? দেখা গেল মাছ দেখে উনি ঝাঁপিয়ে পড়লো, হয়তো একটা কি দুটো, ভাগ্যক্রমে একটা কি দুটো মাছ ধরলো, কিন্তু বেশিরভাগ চান্স থাকবে উনি জল খেয়ে ডুবে মরে যাবে। তাহলে উনি যদি মাছ ধরতে যায়, তো মাছ ধরার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় টুলস দরকার। যেমন উনি বোট নিয়ে এসছে, ফিশিং রড নিয়ে এসছে, বা আমরা যখন মাছ ধরতে যাই আমাদের কি ফিশিং নেট চাই, বা মাছ ধরার চালা চাই, তাই না? স্টক মার্কেটটা
স্টক মার্কেটে প্রচুর টাকা, মানে সমুদ্ররূপী এখানে মাছে ভর্তি, টাকার কোনো অভাব নেই। টাকা দেখে আমাদের ঝাঁপ মারলে হবে না, তাহলে আমরা ডুবে পড়বো। হুম, আমাদের এখানে টুলস দরকার, এক্সপিরিয়েন্স দরকার। শুধুমাত্র টুলস নিয়েই যদি টুলসটাকে ইউজ করতে না জানলাম তো কোনো কাজ হবে না। স্কিল দরকার। কোন পজিশন, স্কিল দরকার, কোন পজিশনে গিয়ে কোন মাছটা আছে, কিভাবে আমাকে ধরতে হবে, তার এক্সপিরিয়েন্স আছে। এই ফিশারম্যানটার তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, তবেই সে একটা মাছটা ধরতে পারবে। তো শুধুমাত্র আমরা পয়সা দেখলাম আর ঝাঁপিয়ে পড়লাম তাহলে চলবে না। আমাদের প্রপার টুলস দরকার, নলেজ দরকার, এক্সপিরিয়েন্স দরকার। এই তিনটে জিনিসের যখন কম্বাইন্ড হবে তখনই আমরা আর্ন করতে শিখবো। একটার কমতি হবে, বাই লাখ হবে সেটা। যেমন গ্যাম্বেল ইজ ডিপেন্ড অন লাক। তো যখন আমরা 3 পাত্তি খেলি বা কোনো জুয়া খেলি, সেখানে আমাদের কি আগে আসছে আমরা জানি না। কিন্তু স্টক মার্কেটে আমরা যদি ক্যালকুলেশন করতে পারি, নলেজ থাকে, তো আমরা জানবো আগে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তা শেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আজ প্রথম ক্লাস, 10 নম্বর ক্লাস তোমরা শেষ করবে, তোমাদের এতখানি কাবিলিয়ত থাকবে, যদি কোনো জায়গায় স্টক মার্কেট সম্বন্ধে আলোচনা হয় সেখানে তোমার সিট আগে দেওয়া হবে। এটা আমার বাধা। বলো কেমন লাগছে? ভালো দাদা। ভালো ভালো। ভালো লাগলো। আগে ক্লিয়ার হবে তবে আমরা নেক্সট টপিকে যাব। আমি 24টা ক্লাস বলেছি দেখি 24টা ক্লাসই করতে এমন কোনো কথা নেই। আমার 2 বছর লাগুক, 3 বছর লাগুক, তবু আমি করাবো, কিন্তু যেটা শিখবো ভালোভাবে শিখবো, একটু ফাঁক না থাকে। আর আমি যেভাবে পড়াই তো তোমাদের 24টা ক্লাসেই হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু তবুও যদি অসুবিধা হয় আমি আছি, কোনো অসুবিধা নেই। যেখানে বুঝতে পারবে না, ব্যাচে যদি অসুবিধা হয় আমাকে পার্সোনালি ফোন করতে পারো, পার্সোনালি ফোন করো, পার্সোনালি মিট করে জিজ্ঞাসা করতে পারো, আমি সবসময় রেডি। মার্কেট পালস লাগবে, তারপর তোমার investing.com লাগবে। সেই অ্যাপসটাকে ইউজ করা থেকে শুরু করে অ্যাপসটা কীভাবে সব কিছু করে সব আমরা শিখিয়ে দেবো। একদম বেসিক থেকে আমরা শেখাবো, এমন নয় যে হাতে ধরে শেখাবো। অনেকে আছে মোবাইল ইউজ করতে পারে না, অনেক যেমন আজকে অনেকে হচ্ছিল, যেমন গুগল মিটে জয়েন করতে পারছে না। তো কোনো অসুবিধা নেই, একদম সংকোচভাবে আমাকে জিজ্ঞাসা করো, নিঃসংকোচভাবে। যদি তুমি নিজেরা লুকাও তো সেখানে ফাঁকি পড়ে যাবে, লুকাবে না। কমতি আছে তো কি আছে, এটা আমাদের ফ্যামিলি। আমাদের নিজের কমতিটা নিজে না সামনে রাখি তো শিখবো কোত্থেকে? কি তাই থেকে বড় কথা, কেউ টেনশন নেবে না যে স্টক মার্কেট বলে অনেক বড় কিছু। আমরা একদম ইজিভাবে শিখবো, ইজিভাবে, গল্পের ছলে ইয়ার্কি ঠাট্টা করতে করতে আমরা শিখে যাবো। মনেই হবে না কখন আমরা শিখে গেছি, একদম মনে হবে না। আজকে ফার্স্ট ক্লাস হলো, তুমি বলো তোমরা কত কিছু শিখে গেছো? একবার রাতে বসে চিন্তা করো তোমরা কত কিছু জিনিস, নতুন কিছু শিখেছো, নতুন কিছু জেনেছো। একটা কথা বলে নি, আমাদের 12টা না, এমন এমন দিন যায় যে আমাদের রাত্রির 1টা পর্যন্ত হয়ে গেছে, কখন টাইম পাস হয়ে গেছে কেউ রাখতেই চায় না, একদম একদম। এমন ভাবে মানে ক্লাস হয়। তো চেষ্টা করব সবারই ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, সবার খুব 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 ভালো লাগবে আশা করি। একদম। ওকে, গুড নাইট, সুইট ড্রিম। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। গুড নাইট দাদা। হ্যাঁ, স্যার গুড নাইট। বলছি গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গ্রুপে